মানুষ পাই না রে, আমি যে একটি সোনার মানুষ পাই না। সত্যই মা দেখবেন এ জগতে আমি কত সোনার মানুষ মেলে, বাজে কত সোনার মানুষ মেলে, কুকথা শোনার মানুষ মেলে, কিন্তু কৃষ্ণ কথা শোনার মানুষ সহজে মেলে না। শ্যামলা, এসেছি যখন একটু ধৈর্য ধরে বস। শোন, আজ রজনী কথা বলবার আগে আমি আর একটি কথা বলি। এই যে আমায় দেখছিস, আমার এই সোনার নেই বরণটি, এ কিন্তু আমার আগে ছিল না। আমি কবে থেকে এমন হয়েছি জানিস? তবে সংশয় সই আমার বধূ সে পরশ মণি। আবার সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ খানি রে, সোনার বরণ খানি। আমি সেই দিন হতে হয়েছি সোনা, যেই দিন শিখেছি বধুর উপাসনা, সেই দিন হতে হয়েছি সোনা। যেই দিন শিখেছি বধুর উপাসনা, সেদিন হতে হয়েছি সোনা। হরি বল। সই আমার বধূষী পরশমণি, সে অঙ্গ পরশী এ অঙ্গ আমারও সোনারও বরণ খানি। এই যে আমায় দেখছি সোনার নেই বরণটি, এ কিন্তু আমার আগে ছিল না। যেই দিন শিখেছি ওই সোনার মানুষের উপাসনা, আমি তো সেই দিন থেকেই হয়েছি সোনা। সত্যই মা, ওই সোনার মানুষই যারা উপাসনা করে তারা কি সোনার না হয়ে থাকতে পারে? হ্যাঁ, তাই তো সই। আর আজ রজনী কথা শুনবি, আজ রজনী যে আমায় কত আদর করেছিল আমার বধূ, কি বলবো জানিস? ওরে কত নয় আদর করে হে নাগর, কত ওঠে তার মনে, পালঙ্ক শয়নে না রাখে কখনো আপন হৃদয় বিনে, যেন হৃদয় সারা করে না সই। বলি ওই হৃদয়ে জড়িয়ে রাখি, হৃদয় সারা করে না সই। আপন হৃদয় বিনে অরি কত নয় আদর করো হে নাগর, কত ওঠে তার মনি আপন নাগর যাবক পরায়, কত ওঠে তার মনে
পালঙ্ক শয়নে না রাখি কখনো আপন আপন হৃদয় বিনে। ওরি আজ রজনীতে শয্যাটা কি আমি কিন্তু তা জানি না। আজ রজনীতে পালঙ্কটা কে আমি কিন্তু তাও জানি না। কেন সারাটি রজনী ধরি আমার বধূ তার বক্ষ ছাড়া করে নয়, তার বক্ষে আমায় জড়িয়ে রেখেছিল। শুধু কি তাই, শুধু তাই নয়, দুবাহু পশারি করে ত্যাগরি বয়ানে নিরক্ষে শ্যাম আপন নাগর যাব কো পরাইয়া লিখয়ে আপন না। ওরে আমার বধূ আমায় এত ভালোবাসে যে আমার বধূ আমার চরণের ধরে ধরে যাবক পরিয়ে দিয়েছিল। যাবক অর্থাৎ আলতা, আলতা পরিয়ে দিয়েছিল। পরানোর ভঙ্গিমাটা কেমন জানিস? আমার বধূ আমার চরণ দুটি তার বক্ষে তুলে নিয়ে আমার চরণের ধারে ধারে তারে মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ নাম আমার চরণে ধারে ধারে লিখে দিয়েছিল। আমার চরণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিয়েছিল। বলছি রাধি এ কি বিশ্বাস করার কথা? যে কৃষ্ণ নাম পাবার জন্য যোগীরা যোগে পাই নাই, সাধকরা সাধরাই পাই নাই, ধ্যানীরা ধ্যানে পাই নাই, জগতের ভক্তরা পাগলের নেই কাঁদি, সেই কৃষ্ণ নাম তোর চরণের ধারে ধারে লিখে দিল। তুই কিছু বললি না রাধে? বলেছিলাম শ্যামলা, আমি বলেছিলাম গোবিন্দ তুমি আমার সারাটি অঙ্গ থাকতে তুমি আমার চরণের ধারে ধারে কেন তোমার ওই কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিয়েছ রাধে? গোবিন্দ কেন তোমার ওই কৃষ্ণ নাম আমার চরণে ধারে লিখে দিয়েছ গোবিন্দ? সেই দিনই গোবিন্দ বলেছিল রাধে তোমার চরণে ধারে ধারে কেন কৃষ্ণ নাম লিখে দিলাম জানো রাধে? যেই দিন আর আমি থাকবো না তোমার পাশে রাধে গো, সেদিন তোমার ওই চরণে দেখে তোমার পরিবে তোমার পরিবে মনে হে রাধে গো, সেদিন তোমার চরণ দেখে
সেদিন তোমার চরণ সার তোমার ওই চরণ বড় আমি যে ভালোবাসি হবে ভাই তোমার ওই চরণে তলে আমায় একটু জায়গা দিও রাধে তোমার ওই চরণে সারা আমায় যেন করো না গো হানি তাই গো হরিব হরিব শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণে তলে আমায় একটু জায়গা দিও যেদিন ওই তুলসী তলায় আমি পড়ে রব
জগতে কেউ রবে না সেদিন তোমার ওই স্মরণ তলে আমায় একটু জায়গা দিও সেদিন আমার আপন বলতে আমার আর কেউ রবে না সেদিন ওই চরণ তলে আমায় জায়গা দিও যেদিন ওই ভব পারি একা একা দাঁড়িয়ে কাঁদবো সেই দিন চরণ তলে জায়গা দিও। হানি তাই গুরু সত্যই মা এই জগতে যাদের আমার আধারি বলছি ওরে শ্যামলা ওরে বিমলা আমি গোবিন্দকে বলেছিলাম গোবিন্দ তুমি আমার চরণে ধারে ধারে কেন নাম লিখে দিলে গোবিন্দ বলেছিল রাধে যেই দিন আর আমি থাকবো না তোমার পাশে তুমি চরণ তলে তাকিয়ে দেখবে তোমার চরণে ধারে ধারে কৃষ্ণ কৃষ্ণ নাম লেখা সেই দিন ওই কৃষ্ণ নাম দেখি তোমার এই দাসের কথা পড়িবে মনে তোমার চরণের একজন কেউ দাস ছিল রাধে শ্যামলা বিমলা বলছি বা রাধে বা সত্যই গোবিন্দ তোর চরণে দাস হয়ে গেছি সত্যই বাবা গোবিন্দ কিন্তু রাধারানীর চরণে দাস হয়ে গেছে কেন রাধারানী ভগবান নিজে বলেছে আমি রাধার চরণে দাস আমি রাধার চরণে দাস ইহাতে সন্দেহ যার কোটি জন্ম ভজন বিফলে যাবে তার আমি যে রাধারানীর চরণে দাস ইহাতে যারা সন্দেহ করবে কোটি কোটি জন্ম ধরেও আমার ভজনা করলে তা বৃথায় চলে যাবে বলছি বা তোর তো অনেক কথাই শুনলাম চল না তোদের ভালোবাসাটা কবে থেকে জানিস শিশুকাল হইতে সত্য কথা বলতে আমার সময়টা পারি হয়ে গেছে তাই আসলে এমন রসিক ভক্ত পেলে না সময়ের দিকে লক্ষ্যই থাকে না আর এই টাঙ্গাইলের মধ্যে কীর্তন করাটা কিন্তু এত সহজ কথা নয় কেন টাঙ্গাইলের ভক্ত বাবা মায়েরা কীর্তনটা অনেক বোঝে কীর্তনটা এত পরিমাণ বোঝে আর এত প্রেম অনুরাগ অন্য অন্য জায়গাতে পাওয়া যায় না এজন্য টাঙ্গাইলের মধ্যে কীর্তন করতে এলে আমার ভীষণ ভালো লাগে আমি অসুস্থ 4 ঘন্টা দাঁড়িয়ে থাকা ঠিক হবে না তারপর 4 ঘন্টা পার হয়ে যাচ্ছে তাও নিজের দিকে লক্ষ্য নেই কেন ভক্ত পেলে আর তো মন ঠিক থাকে না বলছি তোদের ভালোবাসাটা কবে থেকে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা কি জানি কি লাগে গরল বিধি ভিন্ন ভিন্ন দুটি দেহা আমাদের ভালোবাসাটা শিশুকাল হতে ছোট বয়স থেকে জানিস আমার বধূ আমায় এত ভালোবাসে আমার বধূ ভালোবাসার কাছে ঋণী হয়ে গেছি কিভাবে ঋণী হয়েছি জানিস তবে শোন সই প্রীতি কেমন তা আবার আলস করিয়া নারী পাশ দিতে কি দিয়া শুধিব ধারে কি দিয়া শুধিব
আমার আলস করিয়া বাবা আমি পাশ দিতে বাহ। ইদিয়া সদিব আরে রে সখী ইদিয়া সদিব আমি কি দিয়া রে শোধ করিব আমি ঠাকুর সঙ্গে মহাশাসন গানে পাইলে করিব আমার কি বা আছে এরা মনে হয় নাচ নেই। আমি কি বাঁচে আমি কি নিয়ে বা শুধিব আমার কি বা আছে কি বা দেব কি দিয়ে ঋণ শোধ করিব হরিব আমি কি দিয়া ঋণ শোধ করিব কি বাঁচে কি বা দেব দিয়া ঋণ শোধ করিব আমি এমনি শুধিব জানিতাই আমার অনেক ভক্ত মা বাবা দিদি ভাইয়েরা এবং আমার দাদা ভাই দক্ষিণা দান করেছি যার মনে যে আশা নিয়ে দান করেছে তাদের মনের আশা যেন পূর্ণ হয় এবং শেষের বেলায় শেষের সময় যেন কৃষ্ণ নাম নিয়ে যেতে পারে এবং যারা দক্ষিণা দেয় নাই তাদেরকেও আশীর্বাদ করি আজ যেমন করে ভক্তের সঙ্গ করতে এসেছে তারাও যেন এমন ভক্তের সঙ্গ করে কৃষ্ণ নাম নিয়ে যেতে পারে তাই গুলো হরিব লীলা শ্রবণ করলে সেবা দিলে সেবা দক্ষিণা দিতে হয় আমার পক্ষ থেকে মা যাচ্ছি যে যা পারবেন সেবা দেবেন দক্ষিণা দেবেন ঠিক আছে তাই তো আজ বলছি ওরি তোর ভালোবাসার কথা সত্যি ঋণী হয়ে গেছিস কি বলবো আর তোর এই স্নানের কথা শুনতে চাই না তো স্নান ঘাটে যাবার সময় আমাকে ভালোবাসে আর শুনতে চাই না ভালোবাসার কথা সময় হয়ে গেছে স্নান করার চল এবার যেতে হবে এবার সকালে সখীগণ মিলে স্নানে যাচ্ছে কিভাবে ওরে সকালে স্নানে চলিলা গৌরী সখীগণ মেলি আনন্দে ভরি যেন চলিল রে ওই না ধেয়ে ধেয়ে চলিল রে ওই না স্নানের অধিক বেলা হলো ধেয়ে ধেয়ে চলিল রে এবার যে মাত্র স্নানে গিয়ে স্নান ঘাটে নেমেছি স্নান ঘাটে নেমে যে মাত্র স্নান করছি এদিকে আমার প্রাণ গোবিন্দ একটি ভাণ্ড নিয়ে গিয়ে তার পিতার সঙ্গে গিয়ে গাভী দহন করছে গাভী দহন করতে হতে হঠাৎ আমার রাধানী অপরূপ দর্শন করেছে বাবা এইবার বলুন তো রাধানী অপরূপ যদি দর্শন পায় গোবিন্দ তার মনটা কেমন হবে বাবা হ্যাঁ আমাদের ভালোবাসার মানুষকে যদি হঠাৎ দর্শন পায় তাহলে কেমন লাগে ওই যে দেখো ভালোবাসার মানুষকে দর্শন পেলে খুব আনন্দ হয় তাই তো যেই মাত্র রাধানী অপরূপ দর্শন পেয়েছে গোবিন্দের আনন্দ আর ধরছে না আনন্দ আত্মহারা হয়ে রাধানীর দিকে তাকিয়ে আছে এদিকে গাভী দহন করছে কিন্তু গাভী চলে গিয়ে সার এসে দাঁড়িয়েছে গোবিন্দ দেখে নাই কেন দেখবে আমার রাধানী অপরূপ তো দর্শন করছে এবার মনের আনন্দে সার দহন করছে সখীগণ হচ্ছে রাধে এই রাধে তাকিয়ে দেখ এই বৃন্দাবনে আর দুধের অভাব থাকবে না কেন তাকিয়ে দেখ তাকিয়ে দেখতে পেল আমার গোবিন্দ গাভী নয় সার দহন করছে বলছে এই সখী আর বিলম্ব নয় ক্ষণিক থাকলে আমার প্রাণ গোবিন্দ পাগল হয়ে যাবে চল ঘরে যেতে হবে যেই মাত্র সকল সখীগণ মিলে ঘরে গেছে মা নন্দরানী এবার কি করেছে মা যশোমতী এবার রাধানীকে ডেকে বলছে রাধে আজকে তুই ভক্তি ঘরে নয়ন জলে আমার গোপালের জন্য প্রসাদ রন্ধন করবি তো রন্ধন করা প্রসাদ আমি গোপালকে সেবা দেব এবার যশোমতী কথা মতো ভক্তি ঘরে নয়ন জলে রাধানী প্রসাদ রন্ধন করে সে মায়ের হাতে দিয়েছে মা এক কোলে রাধানীকে নিয়েছে আর এক কোলে প্রাণ গোবিন্দকে নিয়েছে নিয়ে এবার মনে মনে চিন্তা করছে কি করে আগে আমি আমার গোপালকে সেবা দেব আচ্ছা মা বলবেন দেখবেন তো আমাদের সন্তানকে যখন সেবা দিতে যাই আমাদের সন্তানের পাশে যদি অপর কারো সন্তান থাকে আমরা কি পারি ওই অপরের সন্তানকে না দিয়ে আমরা নিজের সন্তানকে দিতে কখনোই পারি না তাই তো মা যশোমতীও ভাবছে কি করে আমি রাধানীকে রেখে আগে গোপালকে সেবা দেই এইবার
রাধারানী কি গোপালের বদনে রাধারানীকে প্রথমে সেবা দিতে গেছে, কিন্তু কোনো ভক্ত কি পারে ভগবানের আগে সেবা করতে? কিছুতেই পারে না। রাধারানী কিছুতেই সেবা করছে না। এইবার ভক্তের মনের কথা বুঝতে পেরে এবার গোবিন্দ মা চিৎকার দিয়ে কেঁদে উঠেছে। যে এইমাত্র গোবিন্দ কেঁদেছে, এবার বলুন তো মা, নিজের সন্তান যদি মা বলে কেঁদে ওঠে, পাশে যত কারো সন্তান থাকুক না কেন তা কিন্তু চোখে পড়ে না। যেই মাত্র মা বলে কেঁদে উঠেছে, এইবার রাধারানী বদনের সম্মুখের প্রসাদ এনে আমার গোপালের বদনে দিয়েছে। দিয়ে গোপালকে সেবা দেবার পর রাধারানীকে দিয়েছি। রাধারানীকে বলছে, রাধে আজকের মতো ঘরে যা, প্রত্যহ প্রতিদিন আসবি, তোর রন্ধন করার প্রসাদ আমি গোপালকে সেবা দেব। যে মাত্র রাধারানী ঘরে গেছি, এইবার গোপালকে সেবা দেবার পর গোপাল সুন্দর করে গোপালকে সেবা দেওয়ার পর গোপাল মায়ের কোলে রয়ে গেলেন। এই যে সেবা দেবার নিয়ম এরম করে না, আসতে দাঁড়াও, আপনারা বসবেন, আপনারা আমাকে আমাকে আপনারা কি পারাপারি করলে হবে না, তোমার আসতে দাঁড়াও। এই যে কোলে যে বসিয়ে নেবে, আমার পা ভাঙ্গা হাত ভাঙ্গা, আমি তো বসতে পারি না। তারপর আমি কষ্ট করে বসবো, তোমরা চারিদিক দিয়ে বসবা, আর বসে গোপালকে ঢেকে নিয়ে খেতে দিতে হয়, দাঁড়িয়ে নাই। ওটা মা এই গোপালদের দিও। আচ্ছা, এবার গোপালকে সেবা দেবার পর গোপাল মায়ের কোলে রয়ে গেল। গোপাল মায়ের কোলে রহিল, গোপাল মায়ের কোলে রহিল, হরি বল।